হাই হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সকালবেলা ঘুম থেকে উঠে মা বলল দোকানে যেতে হবে, তাই দোকানে বেরিয়ে পড়লাম। সকাল সকাল অবশ্য পাড়ার দোকানে যাবো, পাড়ার দোকানে চলে এসেছি। জিনিসপত্র নিতে হবে, বেশ ৬-৭ খানা মাল। অবশ্য দোকানে আসতে গেলে ১০ বার করে বাচ্চাদের মতো মনে করতে হয় যে কি কি আনতে হবে। যাই হোক, লবণ, কাঁচা লঙ্কা, তেজপাতা, পোস্ত, সয়াবিন, ঠিক আছে, ডিম, আর কি কি যেন বলেছিল, সব নেওয়া হয়ে গেছে। তো চলে এলাম বাড়িতে। এগুলো তো নিয়ে আমি এখন এলাম, রান্না তো হয়নি, রান্না হবে, তার জন্য এখন খেতে হবে। কি খাবো? তার জন্য চলে এলাম কচুরির দোকানে। কচুরির দোকানে এসে কচুরি অর্ডার করে ফেললাম ৩টে ১০ টাকায়। ঠিক আছে, দেখতে পাচ্ছ সস কাসুন্দি সবকিছু দিয়েছে, তরকারি সবকিছু দিয়েছে। বেশ খেয়ে ও এই মজা, সেই মজা, টেস্ট আছে বেশ। তো তখন থেকে খেয়ে দিয়ে তারপরে চলে এলাম হচ্ছে জেরক্সের দোকানে। জেরক্সের দোকানে এসে দুটো আমার জেরক্স করা দরকার ছিল, জেরক্স গুলো করে নিলাম। জেরক্স গুলো হচ্ছে আর আমি মনে মনে ভাবছি এবার এখান থেকে বেরিয়ে কি করব। তাই ভাবলাম যে অনেকদিন বন্ধুদের সঙ্গে দেখা করা হয়নি, তাই একটু বন্ধুদের সঙ্গে দেখা করে আসি। বেশ আজকে বৃষ্টিও হচ্ছে ছিপি ছিপি, তাই চলে এলাম বন্ধুর বাড়িতে। বন্ধু এসে দেখি খালি গায়ে শুয়ে আছে পোল্টির মতো। তো বন্ধুরা, তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, আমি এই বন্ধুকে তুমি তুমি করে কথা বলি, কেননা বন্ধুত্বর সঙ্গে যখন আমাদের বন্ধুত্ব হয় তখন থেকেই এই বন্ধুকে আমি তুমি তুমি করে কথা বলি। যাই হোক, ও আমাকে তুমি তুমি করে কথা বলে। তো বন্ধুদের মধ্যে তুই তুমি তুমি সবই হতে পারে, কোনো ব্যাপার না। বন্ধু তো মানে ফ্রি মাইন্ড। দোকান থেকে বেরিয়ে একদম চাং চাং করে চলে এলাম আরেক বন্ধুর কাছে। তো আরেক বন্ধু হচ্ছে সোনার দোকান। তো এটা হচ্ছে আমাদের শান্তিপুর বড় বাজার, বড় বাজারের সোনাপট্টি বলে। তো এই যে আমাদের যে ডান দিকে যে বন্ধুটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সোনার একদম কারিগর, একদম নিখুঁত ভাবে তৈরি করে জিনিসপত্র। একটু মজা ফজা করে ইয়ার্কিটাকে মেরে চলে এলাম আমরা আস্তে গঙ্গার দিকে যেতে থাকি। জানি না এখন ভিডিওতে কিরকম লাগছে, তবে আমি বলবো যে অসাধারণ লাগছিল। কিন্তু কেন লাগছিল, এমনি ধরো দুই ধারে পাট টাট ক্ষেত আছে, খাল বিল টিল আছে, এমনিও ভালো লাগে। গ্রাম ট্রাম অঞ্চলে বেশ আরো ভালো লাগে। তার থেকেও বড় কথা যে এই সময় ছিপছিপ ছিপ করে বৃষ্টি পড়ছে। ঠিক আছে, আমি ভিডিওটা বানানোর জন্য ছাতাটা নিয়ে নি। বন্ধুর মাথায় ছাতা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তোমরা দেখতে পাচ্ছ ওই যে দূরে যেদিকে আমি তাকাচ্ছিলাম, তো সেই দিকটাই শ্মশান রয়েছে, আমাদের শান্তিপুর শ্মশান। ওখানে চুল্লি আছে, এখান থেকে পরিষ্কার দেখা যায়। আগে কাঠে পোড়ানো হতো, এখন কারেন্টের সাহায্যে পোড়ানো হয়। তোমরা সবাই জানো অবশ্য, আমার নতুন করে কিছু বলার নেই। তবুও এখনো কিছু কিছু মানুষ এখনো কাঠের ব্যবহার করে। আমাদেরও একসময় এরকম করে চলতে হবে। করতে করতে দেখতে দেখতে ভাবতে ভাবতে চলে এলাম একদম ফেরিঘাটে। এখানে এসে এই ওয়েদার দেখে আমার বন্ধু আমাকে একটা কথাই বলছে যে এই ওয়েদারে তোমার সাথে না এসে যদি আমার বউয়ের সাথে আসতাম। আমি বললাম বউয়ের সাথে যদি আসতো তাহলে তো ভালো হতো, সেটা আমিও বুঝতে পেরেছি, কিন্তু সেখানে তোমার বউটা কই? তুমি তো বিয়েই তো করোনি। তো বলছে বিয়ে করিনি বলেই তো আজকে এরকম দুর্দশা, একা একা আসতে হয়। তাহলে আমি আছি তো, সঙ্গে চাপ নেই। তো এখানে যদি কোনো মেয়ের সঙ্গে দেখা যায়, বন্ধুর বিয়ে দিয়ে দেবো, সেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। তো এখানে এসে দেখতে পাচ্ছি একটা লঞ্চ আছে। ঠিক আছে, লঞ্চটা কলকাতা থেকে এসেছে। তো লঞ্চটা ছোটর উপরে দেখতে খুব সুন্দর। তো গাইজ, এতে করে কোনো সাধারণ পাবলিক আসেনি, এতে করে পুলিশরা এসেছে আমাদের এই জায়গায়। তো এমভি রাজু বলে বোর্ডে লেখা আছে কলকাতা। যাই হোক, পুলিশ অফিসার এখানে এসেছে, সামনের থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। আজকে এই মেঘলা ওয়েদারে ঘুরতে এসে খুবই ভালো লাগলো। তো ঘোরা হিসাবে আমরা যে দূরে দূরে ঘুরতে গিয়েছি সেরকম না, ছোট্ট করে বাড়ির কাছে কিছুক্ষণের রাস্তার মধ্যে ঘুরতে এসেছি। এসে মনটা ফ্রি হলো। আকাশে মেঘ আছে, আর বেশিক্ষণ থাকা যাবে না, নালে এবার যে বৃষ্টিটা আসবে সেই বৃষ্টিটা খুব জোরে আসবে। আমরা এতক্ষণ রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ছিল, সেই বৃষ্টির মধ্যে এনজয় করছিলাম, কিন্তু এত জোরে বৃষ্টি চলে আসলে তখন ছাতাও মানবে না। আর এখানে দাঁড়ানোর মতো জায়গা নেই। দুই একটা চায়ের দোকান আছে, সেখানে সিনিয়র ব্যক্তিটা বসে রয়েছে, তো সেখানে দাঁড়ানো যাবে না। তো হঠাৎ করে এরকম দেখতে দেখতে হঠাৎ করে আমার বন্ধুর চোখ যায় যে এই পানার মধ্যে একটা কুকুর নেমে কি সব খাচ্ছে। যাই হোক, ঘৃণা লাগে, তার জন্য খুব একটা দেখিনি। তাও তোমাদেরকে জুম করে আমি দেখাইনি, কারণ ঘৃণা লেগে যায়। তো গাইস, দেখতে পাচ্ছ এখানে কেমন শো জলের, এই শোতে কত মানুষের জীবন চলে যায়, আবার এই শোতেই মানুষ স্নান করে শুদ্ধ হয়। তো সবই ঠাকুরের মহিমা। হট করে চলে গেল আমার এই বন্ধুর দিকে। এই বন্ধু দেখি তীরের বেগে এত স্রোতের মাঝখানে উল্টো দিক থেকে স্রোত বয়ে চলে যাচ্ছে। এরা যাচ্ছে মাছ ধরতে যাচ্ছে। তো যাই হোক, বর্ষার দিনে মাছ ভালোই হয়। তারপরে দেখি আমার পেছন থেকে ধপধপ করে আওয়াজ হলো, কিরে? তারপর হট করে দেখি এই ভাইটা পেছন থেকে দৌড়ে এসে জাম্প করে একদম গঙ্গার জলে টুকুস করে পড়লো। তো আমার দেখে বেশ ভালোই লাগলো, তবে এই জিনিসগুলো খতরনাক করা ঠিক না। তো দেখতে দেখতে আবার চলে এলো ওই পাশ থেকে এই পাশে নৌকোটা। এই দেখতে দেখতে আজ সময়টা বেশ ভালোই কাটাচ্ছিলাম, তার সাথে ইয়ার্কি আড্ডা মারছিলাম। এই কিছুটা সময় মারলেও তো হবে না, ইয়ার্কি আড্ডা শুধু মারলেই হবে না, তার সঙ্গে কিছু খেতে হবে। তার জন্য দোকানে এলাম, মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে এসে জিভে গজা আছে, নিয়ে নিলাম 200 গ্রাম। তো দুই বন্ধু মিলে খাবো। খাওয়ার জন্য কোথায় আসবো? তো চলে এলাম আমাদের শান্তিপুর মতিগঞ্জ নামার সময় যে জায়গাটার পরে ফিসারি বলে নাম। বেশ জায়গাটা খুব ভালো। ছবি তুলে আমি একটা জিনিস বুঝলাম যে ছবিগুলো বেশ পরিষ্কার হয়, তার জন্য মানুষের এত আগমন এই জায়গায়। তো বন্ধুকে জিজ্ঞাসা করছি গজা আছে, তো গজা কেমন লাগছে? বলছে ভালোই লাগছে। তা বন্ধু লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে, অন্যান্য সময় কোনো ক্যামেরার সামনে আসে না, হয়তো পার্সোনাল ভাবে কখনো ছবি টবি তোলে। সেই বন্ধু দেখি গজাটা এগিয়ে দিচ্ছে, বলছে যে খাবে না। এই দেখতে দেখতে খেতে খেতে হঠাৎ করে দেখি নিচে এক কাকা মাছ ধরার জন্য চার নিয়ে চলে এসেছে। তবে বললাম না, বর্ষার দিনে মানুষজন ধরে যারা মাছ ধরতে ভালোবাসে। তো আমরা দেখতে ভালোবাসি, ধরতে ভালোবাসি, ধরার জন্য সময় নেই, তার জন্য দেখার জন্য হট করে সামনে পড়ে গেল। কাকা দেখি কি সুন্দর পিঁপড়ের ডিম নিয়ে চলে এসেছে। বেশ, যে কাকাকে জিজ্ঞাসা করলাম যে কাকা এই দিয়ে মাছ ধরছো, আর কিছু আছে নাকি? তা বললো যে আর কিছু নেই, তবে মাছ ধরা দেখতে। কাকা নিজের থেকে বললো যে মাছ ধরা দেখতে গেলে বা ভিডিও করতে গেলে তোমরা তাহলে এক কাজ করো, সন্ধ্যা পর্যন্ত থাকতে হবে, তাহলে মাছ তোমাদের দেখাতে পারবো, কারণ হঠাৎ করে এইটুকু সময়ের মধ্যে তো মাছ দেখানো সম্ভব না। তো সেই কথা শুনতে শুনতে মাখা দেখি আস্তে আস্তে ওটা মাখা হয়ে গেছে। মাখা হয়ে গিয়ে নিচে এখন ওগুলো বেছে নিচ্ছে। বেছে নিয়ে ওইখান থেকে আস্তে আস্তে যেগুলো বাদ দিচ্ছে সেগুলো বাদ ফেলে দিচ্ছে। তারপরে ওগুলো পরিষ্কার করে নিয়ে বড়শিতে ওই টুকটা লাগিয়ে নিল। কাকা যে ঠিক করে রেখেছে মাছ নিয়েই বাড়ি যাবে। তো সবকিছু লাগানো হয়ে গেল, এখন ছিপ ফেলছে কাকা। তবে মাছ হবে কি হবে না সেটা কাকাই জানে। তবে হ্যাঁ, সারাদিন থাকলে মাছ তো অবশ্যই হবে, কারণ মাছ ধরাটা একটা ধৈর্যের ব্যাপার। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।